হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে আমি এখান থেকেই শুরু করছি। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবার জন্যই খুব হেলদি। যদিও আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর এখানে দেখছো কড়াটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে শিঙি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। আর এই যে দেখছো না, চাপা দিয়ে দিয়ে ছাড়ছে, কারণ ভয় লাগছে যদি মাছটা ফাটে ব্যাস, আর দেখে কি গরম তেল একদম গায়ে ছিটকে আসবে। তো ওই ভয়ে ভয়ে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছিলাম। তো মাছগুলোকে এখানে ভালো করে আগে ফ্রাই করে নেব। একদিকে মাছটা ভাজা হতে হতে এখানে ভাতের জল ফুটে গেছে, তো চালটা তুলে দিলাম। ভাতটা একদিকে হবে আর তারই মধ্যে হয়তো মাছ ভাজাটাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে মাছটা এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ এখানে উল্টে দিচ্ছি তো ভাজার জন্য। তো আর এক পিঠ উল্টে দিয়ে আমি আবার এটাকে চাপা দিয়ে দেবো। মাছগুলো আরেকটু বেশ ভাজা ভাজা হবে। তো এখানে যতক্ষণে মাছগুলো ভালোভাবে ভাজা হবে তারই মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। সেটা হচ্ছে বাটিটাতে দেখো আদা গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু অল্প পরিমাণে নুন। এবার এটাতে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে পাতলা না হয়, একটু ঘন ঘন থাকবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে তো আমার মশলা রেডি হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব, কারণ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো। আর এখানে মাছ ভাজার তেলেতে আমি অ্যাড করে দিলাম হচ্ছে ব্রোকলি আর আলু। এবার ব্রোকলি আর আলুটাকে আমি একসাথে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সেটাকে আবার একটা জায়গায় তুলে রেখে দেবো। বা আলু আর ব্রোকলিটা না বেশ ভালোভাবেই দেখো ভাজা হয়ে গেছে, বেশ একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। তো এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে নিলাম। এবার এই তেলেতেই একটু পাঁচ ফোড়ন অ্যাড করব। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে দেব। আর এই মশলাটার সাথে ভেজে রাখা পাঁচ ফোড়নটাকে ভালোভাবে কষবো ওই 2 থেকে 3 মিনিট মতন। এখানে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলু আর ব্রোকলি। এবার আলু ব্রোকলিগুলো দেওয়ার পরে মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে অল্প পরিমাণ জল অ্যাড করব, দিয়ে আবার একটু হালকা আছে এগুলোকে নেড়েচেড়ে কষে নেব। আলু আর ব্রোকলিটা ভালোভাবে কষার পরে অ্যাড করে দিলাম শিঙি মাছগুলো। এবার এই তিনটে শিঙি মাছ, ব্রোকলি আর আলু, এই তিনটেকে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষে নেব। তারপরে এতে জল অ্যাড করে দেবো। অ্যাড করার পরে সব কিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে এটাকে সেদ্ধ করতে দেবো। চাপা দিয়ে দিলাম, মোটামুটি 5 মিনিট লাগবে সেদ্ধতে। তো এখানে আমার 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে রেডি হয়ে গেছে, পুরো রেডি, মানে একদম প্রপার রেডি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ যেমন সুন্দর কালার তেমন সুন্দর সেদ্ধও হয়েছে, আর তেমন সুন্দর খেতেও হয়েছে। তো তোমরা বাড়িতে একবার না নিশ্চয়ই ট্রাই করে দেখো, খুব ভালো টেস্টি একটা হেলদি খাবার। আর বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই খাইও। তো আজকের ব্লগটা এই অবধি, টাটা।